মুদ্রাস্ফীতি কি এবং কেন হয় ছোট্ট একটা গল্পের মাধ্যমে আগামী 1 মিনিটে আমরা একটু দেখার চেষ্টা করব। আসলে আমরা প্রথমে জানতে হবে একটা দেশ কত টাকা ছাপাতে পারে। এক কথায় 1 বছরে দেশের অভ্যন্তরে যতটুকু পণ্য উৎপাদন হয় ঠিক সেই পরিমাণ অর্থ ছাপাতে পারে একটা দেশের সরকার অথবা ব্যাংক। দেখেন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে 3টা আলু আছে। মনে করেন 1 বছরে বাংলাদেশ 3টা আলু উৎপাদন করছে। 3টা আলুর বিপরীতে বাংলাদেশ ব্যাংক 300 টাকা ছাপাইছে। কি করছে? 300 টাকা ছাপাইছে। এখন দেখেন এই 300 টাকা ছাপায় কোথায় রাখছে? ব্যাংকে রাখছে। এখন ঘটনা হচ্ছে এই আলু টালু বিক্রি করার ফলে এই 300 টাকার মালিক রহিম আর করিম টাকাগুলো ব্যাংকে জমা রাখছে। ঠিক তার একদিন পরে এই টাকাটা হাসান এবং আবেদ আলী কাকু মনে করেন ঋণ নিছে। এখন এই করিম আর রহিম এসে বলতেছে 2 দিন আগে টাকা রাখছিলাম, টাকা দাও, ব্যাংক দিতে পারতেছে না। তখন কি হবে? তখন সরকার বলবে যে ব্যাংক যেহেতু টাকা দিতে পারতেছে না, তাহলে কি করো, কিছু অতিরিক্ত টাকা ছাপায়া দাও। এখন এই অতিরিক্ত টাকা ছাপানোর আগ পর্যন্ত এই আলুর দাম কিন্তু একটা আলু 100 টাকা করেছিল। সরকার কি করলো? অতিরিক্ত কিছু টাকা আবার ছাপায় দিল। মনে করেন 300 টাকা, হ্যাঁ 300 টাকা অতিরিক্ত ছাপায় দিল। এখন ঘটনা হচ্ছে দেখেন এই আলুর দাম প্রথমে কিন্তু টাকা ছাপানোর আগে কত ছিল? 100 টাকা। এই ঋণ শোধ করার জন্য অথবা গ্রাহককে টাকা দেওয়ার জন্য কি করলো? এই আরো 100 টাকা করে বাড়তি ছাপানো হলো, যার ফলে এই প্রত্যেকটা আলুর দাম হয়ে গেল 200 টাকা করে। এই যে আলুর দাম বৃদ্ধি পেল বা এই যে প্রত্যেকটা টাকার বাড়তি হলো, এটাকে মুদ্রাস্ফীতি বলে, যার কারণে পণ্যের দামের ঊর্ধ্বগতি হয়, মূল্যের ঊর্ধ্বগতি হয়।